আমি আসলে এই যে সিলেটের ঐতিহ্য পিঠা উৎসব, যেহেতু সিলেটের ঐতিহ্যবাহী পিঠাটাই রাখার চেষ্টা করেছি। আমার পরিচিত একজনের থ্রুতে একদম যেখানে হয় এটা অরিজিনালি আমাদের সিলেটের জকিগঞ্জে ওইখান থেকে করিয়ে আনছি। আর হচ্ছে সবাই পছন্দ করে এই পিঠাটা হাঁসের মাংস দিয়ে খেতে, এই জন্য আমি নিজে হাঁসের মাংস রান্না করে রেখেছি। যারা এই পিঠা পছন্দ করে তারা হাঁসের মাংস নিয়ে যাবেন, আবার বাসায় নিয়ে শান্তি মতো খাইতে পারবেন। আমি মূল্য সম্পর্কে যদি আপনার সাথে আমি একটা কথা বলি, এটা কিন্তু সবাই আবার চেনে না। এই বাসটা কিন্তু একটা ভিন্ন ধরনের বাস। হ্যাঁ, এটা regular আবার বাস না। রেগুলার বাস না। এটা বাস ম্যানেজ করাও কিন্তু অনেক কঠিন ব্যাপার, এবং এটা আমরা আসলে সাধারণত মানে সিলেটে অনেক মানে মানুষ চেনে না, আমরা চিনি, আপা চিনে নিশ্চয়ই এর জন্য নিয়ে আসছেন। এবং এটার মধ্যে বিন্নি চালের একটা পিঠা আছে, ওইটা হাঁসের মাংস, খিসা এগুলা দিয়ে আসলে মাছ ভাজি এগুলা দিয়ে আসলে। প্লাস আপা কিন্তু আবার ওই যে আমাদের এই যে একটা আরেকটা নিয়ে আসছে, এটাও আমাদের সিলেটের খুবই জনপ্রিয় একটা পিঠা আসলে। এটা পিঠা লবণ পিঠা, এটাও আমাদের সিলেটি পিঠা। আবার ওই যে আপা আবার আচার করে নিয়ে আসছে। আমি মূলত আচার নিয়ে কাজ করি, আমার একটা পেজ আছে নান্দনিক সিলেট, এটা মূলত আচার নিয়ে চলে। আর সাথে আছে সিলেটের ঐতিহ্যবাহী শীতল পাটির বিভিন্ন আইটেম। এখানে দেখতে পারবেন জীবন পাটি দিয়ে বানানো বিভিন্ন প্রোডাক্ট আছে আমার, একদম হ্যান্ডপাস থেকে শুরু করে মানে আসলে পাখা সবকিছু। আবার এখানে ভালো লাগতেছে, পিঠা আছে প্লাস ওই যে বাতের যেগুলো বেশ বেতের যেগুলো ওইগুলো আবার ওইগুলো কিন্তু ডিফারেন্ট আইটেম। বেশি পয়সা লাগবে। আপা কিন্তু সব ডিফারেন্ট আইটেমগুলো নিয়ে আসছে এখানে, মানে নিজস্ব তৈরি আচার বা ওই যে বাঁশ বেতের এইগুলা। আবার এই চুঙ্গা পিঠাটা কিন্তু খুবই আনকমন একটা পিঠা, বাকি তো আছেই আপার এখানে। নারিকেলের ইয়ে আছে, তারপরে ওই যে এই যে নারিকেলের আরও এইগুলো নারিকেলের মনে হয় এই যে একটা ফুলঝুরি পিঠা, এগুলা কিন্তু অনেক মানে চলে। আর এই পিঠার জন্য এই যে একটা পিঠা আমি দেখলাম এইবার প্রথম, কিন্তু এই যে একটা চন্দন কাঠের পিঠা লিখা, এটা কিন্তু অনেক সুন্দর, কিন্তু এটা কিন্তু আবার শক্ত না, এটা কিন্তু নরম। আমি এটা প্রথম দেখলাম এইবার, সুন্দর পিঠাটা ভালো লাগতেছে। আবার এই যে একটা পিঠা আছে কুমড়ো পিঠা, দেখেন তো একটু, এই পিঠাটা অনেক সুন্দর, একটু খুলে দেখান তো ভাই। এটা অনেক সুন্দর এই পিঠাটা, কুমড়ো পিঠা। এটা আমি এইটাও প্রথম দেখছি এইবার, কিন্তু এই জিনিসটা এবারের প্রথম লাগলো। এটা কদম, এই যে কদমের পিঠাটা ওদের ঘরে বানানো সব আইটেমগুলা, এটা কদমের পিঠা। এইটা আবার এইটা চন্দন কাঠ পিঠা, কিন্তু এটা অনেক সুন্দর ইয়ে লাগতেছে, ভালো লাগতেছে। এগুলো আমাকে নতুন, আমার মনে হচ্ছে এগুলা কিন্তু একটু নতুনত্ব ওনারা নিয়ে আসছে। আপু, আমরা তো অনেক জায়গায় অনেক পিঠা